আমরা এখানে নবীদের কাহিনী শুনে আসছি। গত সপ্তাহে আমরা হুদ আলাইহিস সালামের কাহিনী শুনেছিলাম এবং আল্লাহ তাআলা কিভাবে তার জাতিকে ধ্বংস করেছেন যারা তার সঙ্গে বেয়াদবি করেছে এবং আল্লাহর দ্বীনকে অমান্য করেছে। আজকে আরেকজন নবীর কাহিনী দিয়ে শুরু হচ্ছে, তিনি হচ্ছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আমি সালেহকে পাঠিয়েছিলাম তার কওম বা তার জাতি, তার ভাইদের কাছে, সামুদের কাছে পাঠালাম তাদের ভাই সালেহকে। সেই কওমের নাম হচ্ছে কওমে সামুদ, আর তাদের নবীর নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তাদের অবস্থান পৃথিবীতে, তারা এসেছিল হুদ আলাইহিস সালামের জমানার কিছু পরেই, এবং তাদের যে জায়গা তারা বসবাস করত সেটা হচ্ছে হেজাজ এবং শাম, সিরিয়ার মাঝখানে, মদিনা পার হয়ে গেলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে যাচ্ছিলেন, তবুকের পথে ওই এলাকাটা পড়েছিল। সেই এলাকা এখন বর্তমান সৌদি আরবে পরিচিত হচ্ছে মাদাইন সালেহ নামে। সালেহ আলাইহিস সালাম নামেই সেই জায়গাটা পরিচিত, মাদাইন সালেহ। এবং তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগেই তাদের পৃথিবীতে আগমন ঘটেছিল। তাহলে কওম সালেহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আগে এসেছেন পৃথিবীতে এবং নবুয়তের দায়িত্ব পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এলাকা দিয়ে একবারই পার হয়েছেন। তিনি যখন তবুকে যাচ্ছিলেন হিজরি নবম সনে, ফি সানাতি তিসআ মিনাল হিজরা, নবম হিজরিতে তবুকের যুদ্ধের কাহিনী আসলো। যদিও যুদ্ধ প্র্যাকটিক্যালি হয়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান বাদশার মোকাবিলা করার জন্য সেই মদিনার দিকে আক্রমণ করতে এগিয়ে আসছে, এই খবর পেয়ে তিনি একটা বিশাল বাহিনী নিয়ে এগিয়ে গেলেন। কিন্তু অনেকদিন সেখানে থাকলেন, পরে কোনো কারণে রোমান বাদশা হয়তো ভয় পেয়ে গিয়েছে, সে আর আসেনি, যুদ্ধ হয়নি। কিন্তু ওখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেখানে যাওয়ার পথে ওনারা যাত্রা বিরতি করতে হয়েছিল, ঠিক এই এলাকার মাঝখান দিয়ে ওনাদের পথটা পাড়ি দিতে হয়েছে তবুকের দিকে। হ্যাঁ, এই বিষয়ে একটি হাদিস মুসনাদ আহমদে এসেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, লাম্মা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাস আলা তাবুক, তিনি তবুকের দিকে যখন রওনা হয়ে গিয়েছিলেন, নাযালা বিহিমুল হিজর ইনদা বুয়ুতি সামুদ, তখন এই সামুদদের বাড়ি ঘরের ধ্বংসাবশেষ যেগুলো এখনো পরিত্যক্ত অবস্থায় আছে, সেখানে তার আশেপাশে ওনাদের যাত্রা বিরতি করতে হয়েছিল কিছুক্ষণ। ফাস্তাকান নাসু মিনাল আবার ইল্লাতি কানাত তাশরাবু মিনহা সামুদ, সেখানে তখনও ওই কুয়াগুলো, পানির কূপ, সেগুলো তখনও ছিল যেখান থেকে সামুদ জাতির লোকেরা পানি পান করত। সেখান থেকে সাহাবীরা কি করলেন, পানি আনতে গেলেন। পানি এনে ফাআজানু মিনহা ওয়া নাসাবু লাহাল কুদুর, ওনারা এখন খাবার খেতে হবে, খাবার তৈরির জন্য ব্যস্ত হয়ে গেলেন। তো ওখান থেকে পানি এনে ওনারা আটার মধ্যে পানি দিয়ে এখন ডো বানালেন, এখন রুটি বেলবেন, রুটি বানাবেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে রুটি বানানো হচ্ছে ওই পানি ব্যবহার করে, আর ওনারা ওই তাওয়া যেটা আছে ওটাও বসিয়ে দিয়েছেন আগুনের মধ্যে, রুটি বানানোর কাজ শুরু করে দিবেন। তিনি দৌড়ে এসে খবর দিলেন, ফাআমারাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআহরাকুল কুদুর, বলতে খবরদার, এই পানি খাওয়া যাবে না, এই পানি দিয়ে বানানো রুটিও খাওয়া যাবে না, সব জলদি করে ফেলে দাও। আলাফুল আজিন আল ইবিল, এখন তোমরা এই আটাগুলো ফেলতে তোমাদের কষ্ট হবে, এগুলা উটকে খাওয়াই দাও, উটের ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে। তার মানে যে আযাবওয়ালা এলাকার কোনো কিছু খাওয়া, সেখানকার পানিও ব্যবহার করা নিষিদ্ধ, মানুষের জন্য আযাবের কারণ ঘটে যেতে পারে, এত ভয় থাকতে হবে। তারপরে তিনি বললেন
তিনি সেখান থেকে বললেন তাতে আমরা পার হয়ে যাই, চলো জলদি ক্রস করে আর একটু সামনে গেলেন। সামনে গিয়ে ওই একটা বড় কুয়ার কাছে গেলেন, যে বড় কূপ এবং বা কুয়া যেখান থেকে সালেহ আলাইহিস সালামের উটনি পানি খেত, ওইটার কাছে এসেছে। কাহিনীটা একটু পরে ডিটেলস আসবে। তিনি বললেন সাহাবীদেরকে, জলদি করে এই এলাকায় আমরা ক্রস করতে হবে, প্রস্থান করে চলতে হবে। তাদের ঘরে বাড়িতে তোমরা উঁকি ঝুঁকি মরে ঢুকে দেখো না কি অবস্থা, এগুলো তোমরা দেখো না। হাত্তা নাযালা বিহিম আলাল বি'রিল্লাতী কানাত, তারপরে বললেন ইন্নী আখশা আন ইউসিবাকুম মিসলা মা আসাবাহুম ফালা তাদখুলু আলাইহিম, আমার ভয় হচ্ছে যে তোমাদের প্রতি আমার আশঙ্কা, ভয় তোমাদের প্রতি এমন কিছু না ঘটে পড়ে আযাব ধরে ফেলে যে আযাব তাদের উপরে নাজিল হয়েছিল। কাজে আযাবের এলাকা দিয়ে গিয়ে তোমরা জলদি করে প্রস্থান করো, দেরি করো না এখানে। আর যে হাদিসে এসেছে লা তাদখুলু আলা হাউলাইল মুআযযাবিন ইল্লা আন তাকুনু বাকিন, এই যে এলাকা দিয়ে ক্রস করছি আমরা, তাদের ওখানে ঢুকো না, আরাম করো না, কৌতূহল বশত ওখানে উঁকি ঝুঁকি মেরে ভিতরে ঢুকে ঘোরাঘুরি করো না, বরঞ্চ তোমরা কানতে কানতে এই রাস্তা পাড়ি দাও, আল্লাহর ভয়ে কানতে থাকো। কি আযাব দিয়ে আল্লাহ তাদেরকে শেষ করেছিলেন, সে আযাবের কথা মনে করে ভয় এনে কাঁদো আর পার হয়ে যাও। ফাইলাম তাকুনু বাকিন ফালা তাদখুলু আলাইহিম, আর যদি কানতে না পারো তাহলে এই এলাকা ছেড়ে জলদি করে ভাগো, এখানে আর দেরি করা যাবে না। আন ইউসিবাকুম মিসলা মা আসাবাহুম, আমার আশঙ্কা যে তোমাদের প্রতি এমন কিছু নাজিল হয়ে যাবে যা তাদের উপরে নাজিল হয়েছিল। ঠিক তেমনি হজের সময় মিনা থেকে যখন আমরা আরাফাতে আসি, আরাফাত থেকে মুজদালিফা থেকে যাওয়ার পথে, মিনার দিকে যাওয়ার পথে একটা জায়গা আছে ওয়াদি মুহাসসার, যেখানে আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই যে ছোট পাখি তাদেরকে যে পাথর মেরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, ওই জায়গাটা কিন্তু ওই রাস্তায় পড়ে মুজদালিফা থেকে মিনায় যাওয়ার পথে। তখন আমরা অনেক সময় ওখানে হেঁটে হেঁটে হজ করেছিলাম। তো যারা হেঁটে হেঁটে হজ করবে, জানেওয়ালারা বলে যে এখানে দ্রুত গতিতে হেঁটে যাও, এখানে কেউ রেস্ট নেওয়ার জন্য বসো না, বিশ্রাম করো না। এই হাদিসের আলোকে যে আযাবওয়ালা কওমের উপরে দিয়ে দ্রুত গতিতে হেঁটে যাও। আমি যখন পম্পেই নগরী ক্রস করছিলাম ইটালিতে, আপনারা অনেকে গিয়েছেন হয়তোবা, যেখানে ভূমিকম্প, আগ্নেয়গিরি, লাভা এসে একটা বিশাল শহরকে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে। মানুষগুলোকে এখনো পর্যন্ত সে আগুনে জ্বলে মামিফাইড করে রেখে দিয়েছে। কিছু এখনো চিহ্ন যারা গিয়েছেন, তা আমি ওই পম্পেই নগরীতে গেলাম দেখার জন্য। তো দেখি ঘুরি আর আমার খালি আযাবের কথা মনে পড়ে যে আল্লাহ কত তাড়াতাড়ি পার হয়ে যাব, আর আসছি তো দেখতে তাদের উপরে কি আযাব গজব নাজিল হয়েছে। এই লেসন নিতে এসেছি, আল্লাহর কাছে হাজিরা দিতে দিতে তাড়াতাড়ি করে পার হয়ে আসলো। আযাবের জায়গায় এক টুরিস্টরা যখন যায়, তারা যে এখানে রিল্যাক্স করে, এটা খুব ক্ষতিকর। তেমনি লূত আলাইহিস সালামের কাহিনী আসবে, এই নবীর পরেই আসতেছে, যেটা জর্ডানে আছে, যেটাকে বলা হয় বাহরুল মাইত, ডেড সি, সেটার কাহিনীও আসবে। ওটা হচ্ছে আযাবের জায়গা, ওখানে অনেক টুরিস্টরা যায়, ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেল ওখানে রাখা হয়েছে। আসলে আযাবের কাছে গেলে কেউ শিক্ষণীয় বিষয় হিসাবে লেসন নেওয়ার জন্য খুব দ্রুত গতিতে ভিজিট করে আল্লাহর কাছে ইস্তেগফার, আযাব থেকে পানা চাইতে চাইতে যতক্ষণ থাকা যায় তাড়াতাড়ি প্রস্থান করেই চলে আসতে হবে। সেখানে হলিডে করার, সেখানে পিকনিক করার কোনো চিন্তা করা ঠিক নয়। তো আল্লাহ তাআলা এই নবীর কাহিনী শুরু করেছেন। সে নবী সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে আসলেন, এসে কি বললেন? সব নবীরা যে দাওয়াত দেয় একই দাওয়াত দিলেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওম, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই অন্য ভাবে এসেছে। ইলাহ হিসাবে একজনকে মেনে নিতে হবে। ক্বাদ জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে বাইয়িনা এসে গেছে, প্রমাণ, দলিল, চিহ্ন। আমি যে নবী, তিনি যখন দাওয়াত দিলেন
তারা কি বলল, তুমি যদি নবী হও তাহলে আমাদেরকে তুমি কোনো প্রমাণ দেখাও। সেই প্রমাণটা কি হবে, সেই প্রমাণটার কথা এই বাইয়েনা, এই কথা অন্য আয়াতে এসেছে বা পরের অংশে এসেছে আয়াতে। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এই যে দেখো উষ্ট্রি, একটা উট, এইটা এসে গেছে আল্লাহর পক্ষ থেকে আয়া, চিহ্ন হিসাবে, মুজিজা হিসাবে তোমরা যেটা দেখতে চেয়েছ সেটা এসে গেছে। এখন তোমাদের আর কোনো গতি নেই, তোমরা অবশ্যই এটা দেখার পরে আমি যে আল্লাহর কাছ থেকে নবী হিসাবে এসেছি মেনে নিতে হবে। তিনি যখন দাওয়াত দিলেন তখন তারা কি বলল, হুম সাআলু সালিহান আন ইয়াতিয়াহুম বিআয়া, তারা বলল যে আপনি যদি নবী হন সত্যি, তাহলে আল্লাহ তাআলা একটা মুজিজা দেখাক, এমন কিছু একটা অলৌকিক ঘটনা যদি আল্লাহ তাআলা দেখান তাহলে বিশ্বাস করা যাবে আপনি সত্যি নবী হিসাবে এসেছেন। তখন তিনি বললেন, কি মুজিজা দেখতে চাও তোমরা, কি প্রমাণ আল্লাহ দেখালে তোমরা বিশ্বাস করবে। ওয়াক্তারাহু আলাইহি আন তাখরুজা লাহুম মিন সাখরাতিন সাম্মাআন আইয়ানুহা বিআনফুসিহিম ওয়া হিয়া সাখরাতুন মুনফারিদা ফি নাহিয়াতিল হিজর ইউকালু লাহাল কাতিবা। তারা বলল, এই যে আল কাতিবা নামে একটি পাহাড় আছে, পাহাড়ের চাটান, বিশাল একটা টুকরা পাহাড়ের অংশ, ওখানে অনেকগুলো পাহাড়ি এলাকা ছিল, পাথরের পাহাড় তো আরব দেশে দেখেছেন না, তো একটা এই পাহাড়ের অংশ থেকে বিচ্ছিন্ন ছোট্ট একটি পাহাড় মানে আলাদা একটা টুকরা, বিশাল চাটান পাথরে। তারা বলল যে এই রকটা থেকে তুমি কি করো, একটা উটনি বের করে নিয়ে আসো, তোমার আল্লাহকে বলো যদি তুমি সত্যি নবী হও তাহলে তিনি এখান থেকে পাথর ভিতর থেকে একটা পাথর ফেটে ওখান থেকে একটা উট বেরিয়ে আসবে। তুমি তো বলো তোমার আল্লাহর সব কিছু করার ক্ষমতা আছে, তো আল্লাহ তাআলা এই ক্ষমতাটা বের করে দেখাক আমাদেরকে। ওকে, ওই পাথরটা থেকে বের করতে হবে, অন্য বড় পাথরটা ধর না, যেখান থেকে বলছি আমরা ওখান থেকে বের করতে হবে। ওকে ফাইন। ফাতালাবু মিনহা আন ইয়াখরুজা লাহুম মিনহা নাকাতুন উসারাউন তামখাত, তাও বলে যে সেই উট হলে চলবে না, একটু বড় সড়ো উট হওয়া লাগবে, আর উটটা 10 মাসের প্রেগনেন্ট হওয়া লাগবে, গর্ভবতী হওয়া লাগবে, আর তার জন্য বিশাল দুধের, আমরা বলি যে দুধের বাঁট বা ওলান, এটা যেন অনেক বড় হয়, বিশাল সাইজের একটা এরকম উট বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। ফাআখাযা আলাইহিম সালিহুন আল উহুদা ওয়াল মাওয়াসিক, সালেহ আলাইহিস সালাম তাদের সঙ্গে বললেন যে দেখো তোমরা যেরকম চেয়েছো ওই রকমই যদি আসে আল্লাহ তাআলা পাঠান তাহলে কিন্তু ঈমান আনতে হবে, কথা দাও আমাকে, তোমরা ঈমান আনার কথা দিলেই আমি ওই জিনিসের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেব, কারণ আমার আশঙ্কা তোমরা আমাকে বললে এখন, পরে সেটা দেখে যদি তোমরা অস্বীকার করো তাহলে তোমাদের প্রতি আল্লাহর গজব চলে আসবে, আমি সেটা আর আটকাতে পারবো না, আর আমি চাই না তোমরা ধ্বংস হয়ে যাও, আমি তো তোমাদের কল্যাণ চাই, তোমাদের ক্ষতির জন্য কোনো আযাব আসুক এটা আমি চাই না, কিন্তু তোমরা কথা দাও এমন কোনো বেয়াদবি তখন করবে না যে আল্লাহর আযাব চলে আসে তোমরা শেষ হয়ে যাবে। তারা কথা দিল। ওকে, ফালাম্মা আতুহু যালিকা উহুদাহুম ওয়া মাওয়াসিকাহুম, তারা সবাই কথা দিল যে আমরা কথা পাকাপোক্ত কথা দিচ্ছি, এইরকম কিছু দেখালে আর ঈমান না আইনি কি উপায় আছে। কামা সালেহ আলাইহিস সালাম ইলা সালাতিহি ওয়া দা আল্লাহ আযজা ওয়া জাল, এবারে তিনি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, খুব মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিলেন যে আল্লাহ এই বেচারাদেরকে একটা প্রমাণ দিলে যদি তারা ঈমান আনে আল্লাহ আমি সেই জন্য আপনার কাছে দরখাস্ত করছি, আপনি একটা মুজিজা দেখিয়ে দেন। ফাতাহাররাকাত তিলকা সাখরা, তখন ওই পাহাড়টা একটু কেঁপে উঠল। সুমান সাদা, এবং আস্তে করে পাহাড়টা এভাবে ফেটে গেল, ফাঁক হয়ে গেল। সুমান সাদাআত আন নাকাতিন জাওফা ওয়া বারআ, এরপরে বিশাল এক উষ্ট্রি বেরিয়ে আসলো, যেটা মানে এত বড় পেট, মানে গর্ভবতী ফুলে আছে, আর এত বড় দুধের ওলান বাট, এগুলো অনেক বড় সাইজ নিয়ে, এবং সুস্থ, কোনো অসুস্থ কিছু না, শক্তিশালী বিশাল দেহী একটা উট।
ইয়াতাহাররাকু জানিনুহা মিন বাইনি জানবাইহা, এবং পেটের ভিতরে বাচ্চাটা এখনই প্রসব করার মতো অবস্থায় নড়ানড়ি করছে। গর্ভবতী মায়ের পেটেও বাচ্চা নড়ানড়ি করে, আর সেটা বড় উট, বাচ্চাও সাইজও বড়, এই নড়ানড়ি করছে। তারা দেখলে যে উঠ আসছে, পেটের মধ্যে বাচ্চা লড়ে দেখা যাচ্ছে, তারা এটা দেখতে পেল। এটা দেখার সাথেই তাদের মধ্যে একজন বড় লিডার ছিল, সে হলো জুনদু ইবনে আমর। সেই লোকটা ভালো ছিল, সে সঙ্গে সঙ্গে ঈমান এনে ফেললো। ওমান কানা মাহু আলা আমরিহি, তার সঙ্গে বেশ কয়েকজন বেশ কিছু ঈমান এনে ফেললো। কিন্তু এদের মধ্যে আর বাকিগুলা এখন ঈমান আনার কোনো লক্ষণ নেই, বড় বড় ক্রিমিনাল অনেকগুলো আছে। ওয়া আকামাতিন নাকা ওয়া ফাসিলাহা বাদা মা ওয়াদাআতহু বাইনা আযহুরিহিম, এরপরে কিছুক্ষণের মধ্যেই তাদের সামনেই 10 মাস যেহেতু প্রেগনেন্ট, এখন বাচ্চা প্রসবের টাইম হয়ে গেল, তাদের সামনেই উটনি একটা সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব করে দিল, তারা দেখতে পাচ্ছে। এবং সেটা তাদের মধ্যে বেশ কিছুদিন থাকলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে এই উটটা এত বিশাল যেহেতু, তার পানি অনেক বেশি খেতে হবে। তাদের কুয়ার পানি একদিন এই পুরোটাই খাওয়া লাগবে এই উটের। সেদিন তাদের গরু, ছাগল, উট যা আছে ওই দিন আর পানি খেতে পারবে না, তারা ওগুলা পরের দিন খাওয়াবে। ওকে, এইভাবে করে চলতেছে, অ্যারেঞ্জমেন্ট করে, রোটা করে, যে একদিন এই উট পুরোটাই খাওয়া লাগে, এত পানি, এত বড় সাইজ, আর বাকিটা তাদের ছাগল, ভেড়া, উট টুট পরের দিন খায়। এরপরে এই উট এত দুধ দিচ্ছে, আর দেশের লোকেরাতে উটের দুধ খায়, তারা একেবারে গোষ্ঠী সহ সবাই তার উট এই দুধ খেলো এবং তাদের ঘরে ভর্তি করে রেখে দিল। খাওয়ার পরেও ঘরে থাকার মতো কিছু রাখা যায়, সবাই মানে রিলিফের মাল বন্টন হওয়ার মতো সবাই পাচ্ছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি সিস্টেম করে দিলাম, এটাকে লঙ্ঘন করা যাবে না। হাদিহি নাকাতুন লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম, এই উটের একদিন পান করা লাগবে, সেটা ফিক্স করে দাও, আর তোমরা কোন দিন নিবা তার পরের দিন, এভাবে ওটা ফিক্স করে ফেলো। ফিক্স করা লাগবে, কিন্তু যে কোন আমার উট যেদিন খাবে সেদিন তোমাদের কোনোটা পানি খেতে পারবে না। এরপরে এই উট, তার তো খাওয়াও অনেক লাগে। এখন সে তাদের যে ওয়াদিগুলো আছে, ভ্যালিগুলো আছে, যেখানে উপত্যকাগুলোর মধ্যে ঘাস টাস আছে, সে যেখান দিয়ে যায় সব খেয়ে সাফ করে ফেলে, তাদের গুলা খেয়ে গুলাতে পারে না, তাদের অন্য জায়গায় নিয়ে যেতে হয়। আর যখন সে হাঁটে, তাকে দেখলেই তাদের ভেড়াটা, ছাগলটাগুলো পালানো শুরু করে দেয়। এগুলো দেখার পরে তখন তারা বাকিরা, ওই যে কয়েকজন ঈমান আনলো, এই জুনদু ইবনে আমর ছাড়া এবং তার সঙ্গে বেশ কয়েকজন, বাকি বিশাল জনগোষ্ঠী ঈমান আনলো না, বরং আস্তে আস্তে তারা খেপে যাচ্ছে সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে আর এই উটের বিরুদ্ধে। এখন তারা ঈমান আনে না, সেই কথায় তারা নেই অনেকে। এরপরে আস্তে আস্তে তাদের বিরক্তি এবং সালেহ আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন কটাক্ষ করা, মন্তব্য করা, এগুলো আরো শুরু হয়ে গেল। এমনকি তারা এই উটকে হত্যা করা এবং নবী সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাদের মধ্যে সলা পরামর্শের গুঞ্জন শুরু হয়ে গেল। অবশেষে ইন্নাহুম ইত্তাফাকু কুল্লুহুম আলা কাতলিহা, এরপরে সবাই মিলে ঐক্যমত পোষণ করলো যে 2-4 জন মুসলমান হয়েছে, এরা ছাড়া যে উটকে কতল করতে হবে, উটের যন্ত্রণায় আমাদের গরু ছাগলগুলো এখানে টিকে থাকা মুশকিল হবে। এমনকি কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বালাগানি আন্নাল্লাযী কাতালাহা, যেই লোকটি এই দুঃসাহসের সিদ্ধান্ত নিয়েছে, সেই লোকটা তাফা আলাইহিম কুল্লিহিম আন্নাহুম রাদুনা বিকাতলিহা, সে তাদের ঘরে ঘরে গিয়ে সবাইকে বলছে আমি এটাকে মারবো, তোমরা সবাই একমত আছে কিনা তাই বলো, কেউ দ্বিমত থাকলে আমি মারবো না। যারা নবী আলাইহিস সালামের ঈমান আনেনি কাফেরদের সবাইকে সে হাত্তা আলা নিসা ফি খুদুরিহিন্না ওয়া আলা সিবিয়ান, ঘরে ঘরে গিয়ে বলে মহিলারাও একমত হওয়া লাগবে, তাদেরও সমর্থন আছে কিনা আমি জানতে চাই, বাচ্চাদের সমর্থন আছে কিনা, মহিলাদের মাধ্যমে বাচ্চাদের সমর্থন নিয়েছে। এবং এই সমর্থন নেওয়ার কারণে আল্লাহ তাআলা যখন আযাব দিয়েছেন, ওই নারী পুরুষ বাচ্চা সবগুলোকে হালাক করেছে। ফাকাযযাবুহু
তারা সবাই মিলে সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাআকারুহা, এবং তারা এই উটকে জবাই করে দিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, তখন আল্লাহ তাআলা তাদের উপরে তাদেরকে হালাক করে দিলেন। বিযামবিহিম, তাদের গুনার কারণে। ফাসাওয়াহা, তাদেরকে একদম মিশিয়ে দিলেন মাটির সাথে। এখন কিভাবে তাদের এই তাকে হত্যা করার কাহিনী, উটকে মারার কাহিনী কিভাবে আসলো, এই বিষয়ে বিভিন্ন তাফসীরের রিওয়ায়াত যেটা এসেছে, যে তাদের মধ্যে মেইন ক্রিমিনাল ছিল এক মহিলা, তার নাম হলো ওনাইজা ওয়া তুকান্না উম্মে ওসমান, তাকে ডাকা হতো উম্মে ওসমান, ওসমানের মা বলে। কানাত আজুজান কাফেরা, এই মহিলাটা বুড়ি হয়ে গেছে অনেক আগেই, কিন্তু বড় শক্ত মানের কাফের, অবিশ্বাসী। কানাত মিন আসাদ্দিন নাসি আদাওয়াতান লিসালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের দুশমনিতে সে সবার আগে আগে সে লিড দিচ্ছিল। ওয়া কানাত লাহা বানাতুন হিসান ওয়া মালুন জাজিল, মহিলার ছিল অনেক অঢেল সম্পদ, আর তার কতগুলো সুন্দরী সুন্দরী মেয়ে ছিল। ওয়া কানা যাওজুহু যুআব ইবনে আমর আহাদু রুআসাই সামুদ, আর তার স্বামী যুআব ইবনে আমর ছিল এই কবিলার সামুদ গোষ্ঠীর অন্যতম নেতা। ইমরাআতান উখরা, আর এই মহিলার সাথে আরেক মহিলা যোগ দিয়েছে, ইউকালু লাহা সাদাকাহ, তার নাম ছিল যাতু হাসাবিন ওয়া মালিন ওয়া জামাল। সেই মহিলাও বড় উপরের লেভেলের মহিলা, খুব হাই লেভেল, হাই তবকা, এবং সেও সুন্দরী, এবং তারও অনেক সম্পদ আছে। এবং সেই মহিলাটা, সাদাকা মহিলাটা ছিল আসলে অরিজিনালি একজন মুসলিমের স্ত্রী, যিনি সালেহ আলাইহিস সালামের ঈমান এনেছিলেন। কিন্তু এই মহিলা ঈমান আনেনি, বরঞ্চ তার স্বামী ঈমান আনার পরে এই স্বামীকে সে বর্জন করে চলে যায়, স্বামীকে ছেড়ে এসে চলে যায়। এই দুইজনে মিলে সলা পরামর্শ এবং এই ষড়যন্ত্রকে লিড করে। ফাকানাতা তাজআলানি জা'লান লিমান ইনতাজামা লাহুমা বিকাতলিন নাক, দুইজনেই লোকদেরকে উৎসাহিত করলো, বড় বড় ক্রিমিনাল মাস্তানদের কাছে গিয়ে, যে এই কাজে করতে পারবে, এই উটকে যে হত্যা করতে পারবে, তাদের জন্য আমরা বড় উপহার রেডি করে রাখছি। উপহার কি? ফাদাআত সাদাকাতু রাজুলান ইউকালু লাহুল হাবাব, সাদাকা গুলো এক ক্রিমিনালের কাছে, বড় মস্তান সন্ত্রাসী, তার নাম হলো হাবাব। এবং সে বলল যে দেখো, আমি কত সুন্দরী মহিলা তুমি তো জানো, আমি নিজেকে তোমার জন্য অফার করব, তুমি যদি এই উটকে জবাই করতে পারো। হ্যাঁ, সে হাবাব দেখলো যে বাবা, এই এত বড় কাজ আমি করতে পারবো না, তার মনে ভয় ঢুকে গেল, এই তো নবী, আর এটা তো একটা আলৌকিক ঘটনা ঘটলো, তো সে সাহস করে নাই। মহিলা কিন্তু গিভ আপ করে না। ফাদাআত ইবনে আম্মিন লাহা, গেল তার আরেক চাচাতো ভাই আছে মস্তান মার্কা, তার কাছে গেল মহিলা নিজের চাচাতো ভাই, তার নাম হলো মাসদা ইবনুল মাহিয়া। তাকে গিয়ে বললো যে আমি নিজেকে তোমার জন্য অফার করব, তুমি যদি এই কাজ করে ফেলতে পারো। এখন তাহলে সে খুব মোটিভেটেড হয়ে গেল, সে রেডি হয়ে গেল। এরপরে ওই যে ওনাইজা মহিলা আরেকটা আছে বিনতু গানাম, সেই মহিলা গেল আরেক সন্ত্রাসীর কাছে, তার নাম হলো কুদার ইবনে সালিফ, তার কাছে গেল। ওয়াকানা রাজুলান আহমার ওয়া আজরাকা কাসীরান, এই ছিল একটু তামাটে রঙের, একটু ছোটখাটো, গাট্টা গুট্টা বলে যেটা আর কি দেশি ভাষায়। তো এই আরেকটা মস্তান, তাকে গিয়ে সে বলল কি, সেই মহিলা তো বুড়ি, তার নিজের অফার করার কিছু নাই, কিন্তু সে বলল যে তার যে মেয়েগুলো আছে, মেয়েদের ব্যাপারে সে বলল, ইয়াজউন আন্নাহু কানা ওয়ালাদু জানিয়া, আর ওই যে লোকের কাছে গিয়েছে কুদার ইবনে সালিফ, বলা হয় সে একটি জারজ সন্তান ছিল অরিজিনালি। মানে মস্তান হওয়ার জন্য তো এই সমস্ত কোয়ালিটি খুবই দরকারি জিনিস। ওকে, তারপরে সেই মহিলা তাকে গিয়ে বলল, ও তিকা আইবানাতি শিইতি, আমার কয়েকটা মেয়েতে আছে কত সুন্দরী তুমি জানো, তুমি যাকে চাও, যে কয়টাকে চাও সবগুলো অফার করতে রাজি আছি। আলা আনতা কেরান নাকা, কিন্তু এই উটকিনিকে জবাই করে দিতে হবে। তারপরে এখন এই দুইজন মিলে কি করলো, ফাস্তাগওয়া গুয়াতা মিন সামুদ,
তারা নিজেরা এই 2 সন্ত্রাসী লিড করে আরো সন্ত্রাসী মার্কা কিছু লোক পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে জোগাড় করলো এবং তাদেরকে সবাইকে এরকম লোভ দিল যে এরকম সুন্দর সুন্দর অফার আছে, গেট রেডি, উই হ্যাভ টু ডু এ বিগ জব। তাদের এই প্ররোচনায় মোটামুটি আরো 7 জন জোগাড় হলো মস্তান, তারা 2 জন আরো 7 জন, কয়জন হলো? 9 জন হয়ে গেল। এই 9 জনের কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, وَكَانَ فِي الْمَدِينَةِ 9 رَهْطٍ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ। ওই মদিনাতে, ওই শহরে ছিল 9 জনের একটি দল। এই 9টা মস্তান যারা ইফসিদুনা ফিল আরদ, জমিনে সন্ত্রাস সৃষ্টি করা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করাই ছিল তাদের কাজ। ওলা ইসলিহুন, কোনো ভালো কাজ আল্লাহ তাদেরকে দিয়ে কখনো করাননি। এই 9টি বড় ক্রিমিনাল একটা গ্যাং তৈরি হয়ে গেল। ওকে, ওয়াকানু রুআসাউন ফি কওমিহিম, এরাও আবার তাদের কওমের মধ্যে তাদের কিছু ফলোয়ার আছে, এক একটা কিন্তু গ্যাং লিডার, তাদের ফলোয়ার আছে। এরকমই আখেরি জামানায় এরকম মস্তানদেরকে হায়ার করার জন্য বহু রকমের অনেক গোষ্ঠীরা আছে এদের পিছনে হায়ার করার জন্য, তাদেরকে সব ফ্যাসিলিটি দেবে, তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের অপকর্ম করাবে, নিজেদের সুযোগ সুবিধা তাদের মাধ্যমে তারা অর্জন করাবে। এবং এই জন্য যা কিছু তারা চায় তাদেরকে এই সমস্ত সুযোগ দিতে হবে, তাই না? ফাস্তামালুল কাবিলাতাল কাফিরাতা বিকামালিহা, তারা এই 9 জনে মিলে ঘুরে ঘুরে তাদের নেতৃত্বে সমস্ত কবিলা, গোটা গোষ্ঠীকে, গোটা লোকালয়কে তারা রাজি করে ফেললো এই কাজের জন্য। ফাতাওয়াতুম আলা যালিকা, তারা সবাই রেডি হয়ে গেল, অল্প কয়েকজন মুসলমান ছাড়া বাকি যত অমুসলিম ছিল সব রাজি হয়ে গেল এই উটকে হত্যা করার জন্য, একমত হয়ে গেল। এখন তারা রেডি, প্রস্তুতি। এখন যেদিন সকালবেলায় ওই উটটা পানি খেতে আসবে চারণভূমি থেকে, ওই পানি খাওয়া আসার সময় তারা টার্গেট নিয়েছে যে পানি খেতে যখন আসবে ওই সময়টাকে সেটাকে অ্যাটাক করতে হবে। তখন তারা 2 জন কোদার ইবনে সালেফ সামনে থেকে দিক থেকে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিয়ে আসলো, যে সুবিধা হয়। আর যেটা আরেকটা ছিল মেসদা, সে পিছন দিক থেকে আরেক সাইড থেকে, অপোজিট সাইড থেকে প্রস্তুতি নিয়ে আসলো, 2 জনের 2 গ্রুপে ভাগ হয়ে। তারপরে সে যখন মাস্টার কাছ থেকে আসলো, সে কি করলো, তাকে আঘাত করলো, শুট করে ফেললো তীর দিয়ে। তখন সেটা তাকে শরীরের মধ্যে হিট করে ফেললো। আর তখন এখান থেকে সামনের সিনার একটা অংশ এখান থেকে মানে এমন জোরে হিট করলো যে একটা টুকরা খসে পড়ে গেল গোশতের। আর তারপর খারাজাত বিনতু গানাম ওনাইজা, যে মহিলা তার মেয়েকে অফার করেছিল, তার ওই মেয়ে, সুন্দরী মেয়েটাকে এখন বের করে তার সামনে নিয়ে আসলো। ওয়াকানাত মিন আহসানিন নাসি ওয়াজহা, ছিল অপরূপ সুন্দরী ওই মেয়েটি। ফাসাফারাত আন ওয়াজহা, তার সামনে এসে সে তার চেহারা খুলে তাকে দেখালো যে তোমার জন্য পুরস্কার ইন্তজার করছে, ক্যারি অন, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য জব। এরপরে তারা কি করলো, তরবারি দিয়ে বের করে উটকে জোরে আঘাত করে সেটাকে ঘাড়ের মধ্যে আঘাত করে ফেললো, এবং তারপরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সেটা পড়ে গেল, এবং কিছুক্ষণের মধ্যেই উটটা মৃত্যুবরণ করলো। এরপরে এই কাণ্ড ঘটে গেল। ঘটে যাওয়ার পরে ফালাম্মা ফাআলু যালিকা ফারাগু মিন আকরি নাকা ওয়া বালাগাল খাবার সালেহ আলাইহিস সালাম, তারা যখন খুব কৃতিত্বের সাথে উটটাকে হত্যা করে ফেললো, সালেহ আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে গেল তার উটটাকে হত্যা করা হয়েছে। ওয়াহুম মুজতামিউন, তিনি তাদের কাছে আসলেন, তারা তখন পার্টি করতেছে, আনন্দ ফুর্তি করছে, তারা আল্লাহর বিরুদ্ধে বিশাল এক বিজয় লাভ করেছে। আল্লাহর এত বড় কুদরতকে তারা কি করতে, হত্যা করতে সমর্থ হয়েছে। এখন আর বাকি কি থাকলো। ফালাম্মা রাআন্না কাতা বাকা, তিনি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে দেখতে পেলেন যে উটটা জবাই হয়ে গেছে, হত্যা করে ফেলেছে, তিনি কাঁদলেন। উটের দুঃখে শুধু কাঁদেননি, কি জন্য কেঁদেছেন, তার জাতির উপরে এক্ষুনি আযাব আসবে, সমস্ত নিঃশেষ হয়ে যাবে, তিনি এই ভয়ে, আহা আমার জাতি শেষ হয়ে গেল।
আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, সালে আফসোস করে লাভ নেই, শুনিয়ে দেন, বলে দেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, অন্য সূরায় এসেছে, বলে দেন খুব ফুর্তি করো, মৌজ করো, সেলিব্রেশন করো, মিষ্টি খাও 3 দিন পর্যন্ত, যত পারো সেলিব্রেশন করো, করো বিজয় উৎসব পালন করো। তিনি নোটিশ দিয়ে আফসোস করে চলে গেলেন তাদের কাছ থেকে। আর তারা যেদিন হত্যা করেছিল সেই দিনটা ছিল বুধবার। বুধবারে ফালাম্মা আমসা উলাইকা তাসআর রাহাত আযামু আলা কতলি সালিহ, বুধবারে দিনের বেলায় কাজটা হলো সকালের দিকে, সন্ধ্যাবেলায় তারা আবার ষড়যন্ত্রে বসলো যে আল্লাহর এই মুজিজাটাই যখন শেষ করে দিয়েছি, সলে তো মানুষ, এখন তাকে শেষ করতে আমাদের আর কোনো অসুবিধা নাই, উই ক্যান ডু ইট। তার সলেকে হত্যা করার জন্য জবাই করার সিদ্ধান্ত তারা নিয়ে ফেলল। ওয়াকালু ইন কানা সাদিকান আজ্জালনাহু ক্বাবলানা, শোনো তাকে হত্যা করতেই হবে, সে যদি সত্যবাদী হয় তো তার আল্লাহ থেকে কিছু ডেকে ডুকে আনার আগেই তাকে জবাই করে দেই, আর কিছু করার চান্স পেল না। যদি সত্যি তার আল্লাহ কিছু থাকে আর আল্লাহর সঙ্গে তার কানেকশন থাকে, তো সেটা যেন সে আবার আল্লাহর কাছে চাইতে কিছু না আনতে পারে, কিছু না আনার আগেই শেষ করে দেয় যদি সত্যবাদী হয়। ওয়া ইন কানা কাযিবান আলহাকনাহু বিনাকাতিহি, আর যদি আল্লাহ বলতে তার কিছু নাই, তাই এগুলো সব নিজস্ব কিছু ভেলকিবাজি করেছিল, তাহলে তার যে উট নিয়ে ভেলকিবাজি করেছে, ভেলকিবাজির সঙ্গে তাকেও শেষ করে দেয়। চলো, সত্য হোক আর মিথ্যা হোক, উভয়টা আমাদের দরকার, তাকে শেষ করে দেওয়ার। قالوا تقاسموا بالله لنبيتنه أهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون। তারা কয়েকজন, এই 9 জনই বা আরো কিছু হতে পারে, জোগাড় করে সবাই মিলে রাত্রি বেলায় ঐক্যবদ্ধ ডিসিশন নিল এবং শপথ করলো যে আমরা এই রাতের মধ্যেই তাকে এবং তার পরিবার পরিজন, তার সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা আছে সবগুলোকে শেষ করে দেব। আর সকালবেলা যখন এই রাতের অন্ধকারে এই কাজ করতে হবে, অন্য কেউ যেন না জানে, বা অন্য সাধারণ পাবলিক নিউট্রাল কেউ থাকলে তারাও যেন না জানে। আমরা বলবো যে না, আমরা তো এইগুলো কিছু জানি না, কে বা কারা তাদেরকে মেরে গেল, গুম করে ফেললো, উই ডোন্ট নো দ্যাট, ওয়া ইন্না লাসাদিকুন, আমরা অত্যন্ত সত্য কথা বলছি, এই কাম আমরা করিনি। এরকম একটা স্টেটমেন্টে রেডি করে রাখলো। ওকে ওকে, তারা রাতের বেলায় চলে আসলো, ওই রাতেই, বুধবারের দিবাগত রাতেই সালেহ আলাইহিস সালামের বাড়িতে, আবাসস্থলে হামলা করার জন্য চলে আসলো। যেই ওনার বাড়ির কাছে এসেছে, আল্লাহ তাআলা দেরি করলেন না। ফাআরসালাল্লাহু সুবহানাহু আলাইহিম হিজারাতান ফারাদাখাতহুম সালাফান ওয়া তা'জিলান ক্বাবলা কওমিহিম, আল্লাহ তাআলা আসমান থেকে আগুনে গরম করা এই বারুদের পাথর নিক্ষেপ করে দিলেন, এবং তারা সবগুলোই বাকি কওম হালাক হওয়ার আগে, কওমকে আল্লাহ তাআলা কয়দিনই টাইম দিয়েছেন? 3 দিন। এরা তো 3 দিন পাওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু আরো ক্রাইম করে ওনাকেই কতল করতে এসেছে, আল্লাহ তাআলা এদেরকে 3 দিন টাইমের ভিতরে রাখেন নাই, তাদেরকে আল্লাহ দমনগর ধরে ফেললেন। এই 9 জন শেষ। ওয়া আসবাহা সামুদ ইয়াউমাল খামিস, আর পরের দিন বৃহস্পতিবার হয়ে গেল, তাই না? বৃহস্পতিবারে উজুহুহুম মুসফাররা, সামুদ জাতির সবাই দেখলো তাদের চেহারা হলুদ হয়ে গেছে, হলুদ রঙের ধারণ করেছে। আমাদের দেশে একটা রোগ আছে, কি রোগ বলে এটাকে? জন্ডিস হলে একটু হলুদ রং হয়ে যায়, আর এর চেয়ে বেশি হলুদ হয়ে গেল। তো প্রথম দিন হলুদ হয়ে গেল, আর এর পরের দিন কি বার পরে? শুক্রবার। সেদিন তারা দেখলো যে তাদের রংটা হয়ে গেছে এবার লাল, লাল রং হয়ে গেছে এখন। এরপরে আসলো তৃতীয় দিন, শনিবার, সেদিন তাদের সবার চেহারা কালো হয়ে গেছে। এই 3 দিন শেষ। তারপরে চতুর্থ দিন শুরু হয়ে গেছে। সেদিন কোন দিন? রবিবার। ফালাম্মা আসবাহু মিন ইয়াউমিল আহাদ, রোববারে কি হয়ে গেল? ওয়াকাদ তাহান্নাতু ওয়া কাআদু ইয়ান্তাযিরুনা নিকমাতাল্লাহি ওয়া আযাবা, তারা এখন বুঝতে পেরেছে যখন চেহারার রং এই পরিবর্তন হচ্ছে, শরীরের মধ্যে এখন তাদের
ক্লিয়ার হয়ে গেছে তারা বড় অপকর্ম করেছে। কি শাস্তি আল্লাহ এখন দেবেন? এখন শাস্তি ইন্তজারে আছে। আপনি যখন কোনো ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়, তাকে বাঁধা হয়, চোরকে ধরলো, তারপরে এখন তাকে বাধা হয়ে গেছে, এখন কি করা হবে? বাধার পরে কি চলবে? এখন তো মেহমানদারি আসতেছে, এখন সে প্রস্তুতি আছে কি ধরনের মেহমানদারি হবে, কিভাবে শুরু হচ্ছে, তার মনের ভিতরে এগুলোর গবেষণা চলতে থাকে, তাই না? তো ওদের এখন গবেষণা চলতেছে যে আমরা তো এখন আমরা 3 দিন পার হয়ে গেছে যে সালেহ আলাইহিস সালাম বলেছিলেন রাহমাতুল্লাহ, তো এখন চতুর্থ দিন তো আজকে তো কিছু ঘটে যাবে, কি আমাদের উপর নাজিল হবে, এই হিসাব নিকাশ এখন শুরু হয়ে গেছে। কিন্তু এখন টু লেট, আযাবের ফয়সালা হয়ে গেলে আল্লাহ তাআলা কি আর উইথড্র করেন? তওবার দরজা এখন বন্ধ হয়ে গেছে, দে নো ইট ভেরি ওয়েল। এখন তারা ইন্তজার করছে। ও আশরাকাতিশ শামস, সূর্য উঠেছে, সূর্য আস্তে আস্তে আরেকটু উজ্জ্বল হচ্ছে। এই সূর্য প্রখর, আলোটা প্রখর হওয়ার পরেই জাআতহুম সাইহাতুম মিনাস সামা ওয়া রাজফাতুন শাদীদা মিন আসফালা মিনহুম, উপর থেকে বিরাট মেঘের বিজলি চমক দিলে যে ঠাটার মতো জোরে আওয়াজ হয়, বিদ্যুতের চমকানি এবং আওয়াজ, বিশাল আকারে আওয়াজ আসলো, এবং জমিন থেকেও বড় ধরনের ভূকম্পন সৃষ্টি হয়ে গেল। আর সেই আওয়াজ আর ভূকম্পন ওই একসঙ্গে এসে সমস্ত মানুষের একসঙ্গে কিছুক্ষণে, কয়েক মিনিটের মধ্যে সবগুলো মরে সাফ হয়ে গেল। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তাদের ঘরে সবগুলো লাশ হয়ে পড়ে থাকলো, কারো সঙ্গে আর কোনো জান নেই যে কিছুক্ষণ কোনো জায়গায় গিয়ে আহত হয়ে দৌড়ে পালিয়ে গিয়ে চিকিৎসা করবে, কোনো অবস্থা নেই, আহত নয়, একসঙ্গে শেষ। এমনকি ছোট বড়, নারী পুরুষ কাউকে সেখানে রেহাই দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াবকা মিন যুররিয়াতি সামুদ আহাদুন সিওয়া সালেহ আলাইহিস সালাম ওয়া মান তাবিআহু রাদিয়াল্লাহু আনহুম, সামুদ জাতির একমাত্র সালেহ আলাইহিস সালাম এবং তার সঙ্গী কয়েকজন মুমিন ছাড়া বাকি কেউ রেহাই পায়নি। সবাই কতল হয়ে গেছে অন দ্য স্পট, তাৎক্ষণিকভাবে। ইল্লা আন্না রাজুলান ইউকালু লাহু আবু রিগাল, তবে আবু রিগাল নামে এক লোক ওখানকার এই অপকর্মের সঙ্গী ছিল, বা সে ওই সময় কি কারণে, সে কি ভয় পেয়েছে নাকি নিরাপত্তার জন্য চলে আসছে হারামের মধ্যে মক্কায়, আল্লাহর ঘরের এখানে চলে আসছে, মনে করছে এখানে থাকলে একটু নিরাপত্তা পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেছেন অমান দাখালাহু কানা আমিনা, যে লোক ওখানে ঢুকবে সে নিরাপত্তা পেয়ে যাবে। ওকে, কানা লাম্মা ওয়াকাতিন নিকমাতু বিকওমিহি মুকিমান ইযাকা ফিল হারাম, সে এখানে ছিল, হারামে মক্কার এখানে আছে, আর তার কওমের উপরে এই আযাব নাজিল হয়ে গেছে। ফালাম ইউসিবহু শাইউন, সে এখনো হারামের ভিতরে সেফ আছে। তারপরে সে যখন মনে করলো আযাব এসে শেষ হয়ে গেছে, তো তখন সে বের হয়ে গেছে এই হারাম এরিয়া থেকে ওইদিকে রওনা করার জন্য, দেখলো কি খবর নেওয়ার জন্য। ফালাম্মা খারাজা ফি বা'দিল আইয়াম ইলাল হিল জাআহু হাজারুম মিনাস সামাই ফাকাতালাহু, হারাম এরিয়া থেকে যেই হেল এরিয়াতে, হারাম গন্ডির বাইরে আসলো, আকাশ থেকে এরকম একটা বড় প্রস্তর খণ্ড নাজিল হয়ে তাকে তাৎক্ষণিকভাবে শেষ করে দিল। ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। তিনি তখন এই সব ঘটে গেল, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের লাশকে লক্ষ্য করে বললেন, সমস্ত এই মৃত্যু শহরকে, মৃত্যুপুরীকে, সমস্ত বডিগুলোর দিকে তাকিয়ে বললেন, ইয়া কাওমি, হায় রে আমার কওম, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমি তোমাদেরকে আমার রবের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলাম। ওয়া নাসাহতু লাকুম, আমি কত নসিহত তোমাদেরকে করলাম, কত উপদেশ দিলাম, কল্যাণ কামনা করলাম, বুঝালাম। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা কল্যাণকামী উপদেশকারীকে তোমরা কোনো রকমই পছন্দ করলে না, তোমরা তাকে প্রত্যাখ্যান করলে, আর আজকে তোমরা এই আযাবের সম্মুখীন হয়ে গেলে। তাফসিরে এসেছে যে এই মৃত্যু পাওয়া লোকদেরকে, মৃত লোকদেরকে লক্ষ্য করে তিনি এই কথাগুলো বললেন। তো মরে গেছে, এখন বলার কি কোনো অর্থ আছে?
এর মধ্যেও অর্থ আছে। তারা শুনতে পায়, তারা এখন ওনার এই কথাগুলোকে তারা শুনতে পায়, শুনে তাদের এই রিয়েলাইজেশন আর একটু হোক, আর একটু আফসোস করুক। আল্লাহ তাআলার দুশমনদের এটা পাওনা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের পরে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে যে তিনি বদরের যুদ্ধ শেষ হয়ে গেলে সেখানে আবু জাহাল থেকে শুরু করে তাদের অনেকগুলো বড় বড় লিডার সহ বিগ নাম্বার সেখানে কি হলো, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিলেন। লাশগুলোকে একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে নিক্ষিপ্ত করে দিলেন। বড় বড় লিডারগুলোকে একসঙ্গে কুয়া একটার মধ্যে দিয়ে এতগুলোর জন্য কবর খুঁড়বে কোন সময়, কুয়ার মধ্যে দিয়ে এটা পরিত্যক্ত কুয়া মাটি দিয়ে ঢেকে দিলেন আর কি। তো ওদেরকে মাটি চাপা দিয়ে মৃত্যুর পরে মানে কুয়ার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া আবা জাহাল ইবনে হিশাম, আবু জাহালকে ডাকছেন, ইয়া উতবা ইবনে রাবিআ, ইয়া শাইবা ইবনে রাবিআ, এরকম নাম ধরে ধরে ইয়া ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক ডাকলেন, যাদেরকে তিনি চিনেন নাম ধরে ধরে ডাকলেন। হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি বুঝে পেয়েছ তোমাদের রব তোমাদেরকে যা ওয়াদা করেছিলেন হক বুঝে পাওয়া গেছে? ফাইন্নী ওয়াজাদতু মা ওয়াদানি রাব্বি হাক্কা, আমি বুঝে পেয়েছি আমার রব আমাকে আল্লাহ যা হক ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তিনি আমাকে বিজয় দিবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার আল্লাহ আমাকে হক ওয়াদা করেছেন, আমি পেয়েছি, আল্লাহ আমাকে বদরে বিজয় দিয়েছেন। তোমাদেরকে আল্লাহ যে হালাক করবেন সাবধান করেছিলেন সেটা বুঝে পেয়েছ? তিনি যখন এগুলো বলে তাদেরকে শোনাচ্ছেন, ফাকাল লাহু ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাকাল্লামা মিন আকওয়ামিন কাদ জুয়্যিফু, আপনি ওরা তো লাশ হয়ে গেছে এখন, আপনি তারা কি আপনার কথার কোনো জবাব দিতে পারবে এখন, নাকি তারা শুনতে পাবে? তো তাদেরকে আপনি বলছেন কেন ইয়া রাসূলুল্লাহ? ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আনতুম বিআসমা'i লিমা আকুলু মিনহুম ওয়ালাকিন লা ইউজিবুন, তোমরা তাদের চেয়ে বেশি শুনছো না, তার মানে তোরা তোমাদের চেয়ে বেশি ভালো করেই তারা শুনছে ঠিকই, কিন্তু তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শোনার মতো জবাব দেওয়ার কোনো তরিকা রাখেননি, কিন্তু শোনার তরিকা ঠিকই রেখেছে। এইভাবে সালেহ আলাইহিস সালামও তাদেরকে ডেকে এই কথাগুলোকে বললেন। এভাবে তিনি তাদের জন্য বললেন, সব নবীরাই তার কওমকে নসিহত করে থাকে, তাদের কল্যাণ চায়, কোন নবী চায় না যে তাদের আযাব নাজিল হয়ে হালাক হয়ে যায়, কিন্তু সব নবীদের ক্ষেত্রেই তাই। যদি আল্লাহ তাআলার কোনো মুজিজা তারা চায় আর সেটা দেখানো হয় আর সেটা কবুল না করে প্রত্যাখ্যান করে, তাহলে আল্লাহ তাআলা এভাবে আযাব দেন। এই নবীর পরে সালেহ আলাইহিস সালামের পরে আরেক নবীর কাহিনী আল্লাহ তাআলা নিয়ে আসছেন, তিনি হচ্ছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আর লূত তাকে আমি পাঠিয়েছিলাম তার কওমের কাছে, তিনি এসে তার কওমকে তার লোকজনকে ডেকে বললেন, শোনো, আতাতুনাল ফাহিশা, তোমরা এমন ফাহিশা কাজ করো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমাদের আগে পৃথিবীতে বিশ্ববাসীর কেউ এই অপকর্ম করেনি। কোন অপকর্ম করেছিল? ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন, নিশ্চয়ই তোমরা কি করো, পুরুষদের কাছে যাও সমকামিতায় লিপ্ত হতে, পুরুষগণ মহিলাদেরকে বাদ দিয়ে, বরঞ্চ তোমরা অতি সীমা লঙ্ঘনকারী একটি জাতি। তার এই আয়াতে বোঝা গেল পৃথিবীতে সমকামিতার মতন এমন একটি জিনিস এর আগে কোন জাতি করেনি। প্রথম জাতি কে করলো? লূত আলাইহিস সালামের কওম। লূত আলাইহিস সালাম তিনি কে? তিনি হচ্ছেন অনেক রেওয়ায়েতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, কোন কোন রেওয়ায়েতে ওনার চাচাতো ভাই বলেছে, তবে ভাতিজা হওয়াটা ওজনটা বেশি। এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের মতোই ওনার হাতে তিনি ইসলাম কবুল করেছেন। এরপরে আল্লাহ তাআলা হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে, অনুরোধে ওনাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিলেন এবং তাকে দায়িত্ব দিয়ে
আর যে শাম এলাকায় ছিলেন, সিরিয়া এলাকায় ছিলেন, একসঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ফিলিস্তিন এলাকায়। ওখান থেকে পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠালেন ইলা আহলে সাদুম। আহলে সাদুম হলো জর্ডানের একটা এরিয়া, যেটা আজকে হচ্ছে আল বাহরুল মাইয়িত, ডেড সি, মৃত সাগর। সেই এলাকার নাম ছিল সাদুম, আহলে সাদুম। এবং সেই এলাকা আশেপাশে যে জনপদগুলো ছিল, জনবসতি ছিল, সেখানে তিনি আসলেন। ইয়াদউহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, দাওয়াতি দ্বীনের কাজ করে যাচ্ছেন। এবং সেখানে এসে তিনি দেখলেন ওরা এমন একটি অপকর্মে লিপ্ত আছে, পৃথিবীর কোন জাতি এই অপকর্মের নাম কোনোদিন শুনেও নি। এই কাজ তারা করে। তিনি তাদেরকে অনেক বুঝালেন যে এগুলো করো না তোমরা, এগুলো খুব খারাপ কাজ। আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে দুনিয়ার কোন মানুষ যে কাজ করেনি, তোমরা এরকম অপকর্মে লিপ্ত হয়ে গেলে। তোমরা যে তোমাদের খাহেশ মেটানোর জন্য পুরুষদের কাছে যাও, পুরুষগণ, মহিলাদেরকে বাদ দিয়ে, এটা ঠিক নয়। এবং কোন কোন তাফসিরে এসেছে যে তাদের মহিলারা মহিলাদের কাছেই যেত। এইভাবেই সমাজ ইউজড হয়ে গিয়েছিল, সমকামিতায় লিপ্ত। আর এই ব্যাপারে তারা মানে কোন কোন সমাজে হয়তো কিছু থাকে, কিন্তু সেখানে এটা এমন পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে গেল, মুসরিফুন হয়ে গেল তারা, মানে সীমা লঙ্ঘনকারী। এই সমস্ত অনৈতিকতা তো বিভিন্ন সমাজে কিছু কিছু চলে আসছে। চোরা গুপ্তা লুকোচুরি করে গুনাহ মানুষ করে যায়, কিন্তু যখন কোনো সমাজে এটা একদম রেকগনাইজ হয়ে যায়, সমাজে এটাই মেইন ট্রেন্ড হয়ে যায়, তখন এটা সীমা লঙ্ঘন হয়ে যায়। ব্যক্তিগত গুনাহ এক জিনিস, আর গোটা সমাজ মিলে সেটাকে অবলম্বন করে সেই রাস্তায় চলে যাওয়া, এটা একটা বড় সীমা লঙ্ঘন। তখন তিনি তাদেরকে বুঝালেন। অন্য আয়াতে কি এসেছে তিনি বললেন, হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, যে দেখো এই যে আমার মেয়েরা আছে, তোমাদের যদি তোমাদের এই চাহিদা মেটাতে হয়, যৌন চাহিদা, তার জন্য তো আমার মেয়েগুলো আছে। কার মেয়ে বুঝিয়েছেন তিনি? আসলে নিজের মেয়ে নয়, অর্থাৎ নবীর কওমের মেয়েদেরকে বুঝিয়েছেন। যেমন লোকেরা বলে না, পুরো জাতিকে লক্ষ্য করে ভাইরা আমার, বোনেরা আমার, বলে না এরকম। তো এই যে একটা আমার জাতির মেয়েরা তো আছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী হওয়ার জন্য, তোমরা এই সম্পর্ক বাদ দিয়ে এত খারাপ সম্পর্কের দিকে কেন চলে গিয়েছ? এই কথা বুঝিয়েছেন, তিনি বুঝালেন। তখন তারা কি উত্তর দিল? অন্য আয়াতে এসেছে, قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد। আরে তুমি তো জানো, ভালো করেই জানো, যে তোমার ওই মেয়েগুলোর যাদের কথা তুমি বলছো, তাদের প্রতি আমাদের কোনো হক নাই, মানে তাদেরকে আমরা বিয়ে শাদী করছি না, এই লাইনে আমরা নেই। আমরা কি চাই তুমি তো তা ভালো করেই জানো। ওই যে ওনার কাছে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সুন্দর ছেলে দিয়ে, যুবক ছেলে কেবল যৌবনে পা দিয়েছে, এই রকম শেপ বানিয়ে ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে। তাদেরকে খবর পেয়েই তারা হুমড়ি খেয়ে পড়লো যে এইতে এত সুন্দর আকর্ষণীয় আমাদের টার্গেট পাওয়া, তার কাছে মেহমান হিসেবে এসেছে, তাদের উপর হামলা করতে এসেছিল। আসলে ওই মেহমানরা এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে। এবং তারা প্রথমে এসেছিলেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করলেন। তো মেহমানদারি করার পরে বললেন যে, প্রথমে মানুষ মনে করেছিলেন, বেজরেন হানিদ, তিনি একেবারে গরুর বাছুর রোস্ট করে নিয়ে এসেছেন, তিনি মেহমান ছাড়া খেতেন না। তো মেহমান আসছে, জলদি করে খাবার নিয়ে আসছেন। তো এখন তারা কেউ হাত বাড়ায় না খাবার দিকে, কি ব্যাপার, খানা দানা করেন না? তো তখন তিনি হয়ে আশ্চর্য হয়ে গেলে, কি মানুষ না অন্য কিছু, পরিচয় দেন নাই। তখন তিনি পরিচয় দিলেন ওরা, যে আমরা তো আল্লাহর ফেরেশতা, আমরা আপনার কাছে এসেছি এক খবর নিয়ে। কি খবর? লূত আলাইহিস সালামের কওম বাড়াবাড়ি করছে, ওদেরকে আযাব দেওয়ার জন্য আল্লাহ ডিসিশন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, না, তা আড়া হয়ে যাচ্ছে, আর একটু সময় দেন, আল্লাহকে বলেন আর একটু সময় দিতে। তো
আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিমের এত সবর, আল্লাহ আওয়াহুন হালিম, সে আল্লাহর কাছে খুব আসে আর তার অসম্ভব ধৈর্য। আমি আযাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এখনো তার ধৈর্য আছে, মাশাআল্লাহ। সে এখনো তাদেরকে দিনে আনতে চেষ্টা করে। আসলে নবীরা তো চায় নাই যে আযাব দিয়ে সব শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা এরকম দরদি মন দিয়েই নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তারপরে তারা হযরত লূত আলাইহিস সালাম ব্যাপারে এরকম তারা ষড়যন্ত্র শুরু করলো, অপপ্রচার শুরু করলো। এখন তারা ক্যাম্পেইন করতেছে, সবাইকে ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ওনাকে শেষ করতে হবে, ওনাকে হত্যা করতে হবে, ওনার সঙ্গে যারা মুমিন আছে তাদেরকে হত্যা করতে হবে। এই ক্যাম্পেইন শুরু হয়েছে। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون وما كان جواب قومه ওনার এত আহ্বান, এত সুন্দর কথা মোকাবেলায় তারা কি বলল? এই নূহকে, লূতকে আমাদের কারিয়া, আমাদের গ্রাম থেকে বহিষ্কার করতে হবে। এই শহরে বসবাস করা তার কোনো রাইট নাই। কেন? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তারা এমন লোক, তারা পবিত্রতায় লিপ্ত আছে। এটা একটা দোষ, পবিত্রতা অর্জন করা দোষ। এই কথাটাই তাফসিরে এসেছে। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মুফাসসির তাবেঈ, তিনি বললেন আবুহুম বিগাইরি আইবিন, এমন জিনিস দিয়ে তাদেরকে আইব বলা হলো যেটা কোনো আইব না। পবিত্রতা অর্জন করে, ওনারা পবিত্রতা নিয়ে থাকে, খুব শুদ্ধ জিন্দেগি নিয়ে চলে। তার মানে এই সহি তরিকায় চলাটাই আপনার দোষ, আপনি অপকর্ম করলে খুব ভালো। এইরকম হলো যে সমাজ পচে যায়, এই সমাজের হলো এই অবস্থা। আপনি মানুষকে পবিত্র হতে বলেন, এটা আপনার দোষ, এটা আপনার ক্রাইম। অপবিত্রতার দিকে ডাকে, এটা কোনো ক্রাইম না। একসময় তাই ছিল। এইরকম অপকর্ম যারা করে সমাজ তাদেরকে তিরস্কার করতো, তাই না? সমাজে তাদের জায়গা হতো না, তারা ওপেনলি বলতে পারতো না। এখন এরকম কাজ যারা করে সমাজে তাদের জায়গা বেশি। আর এগুলো ভালো কাজ নয়, এটা বললেই এখন কি হয়ে যায়? দোষী হয়ে যায়। এইদিকে পৃথিবীতে এগিয়ে চলছে। এরপরে আল্লাহ তাআলা তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين। অবশেষে আমি যখন আযাবের ফয়সালা করে দিলাম, আমি লূত আলাইহিস সালাম এবং তার আহলকে আমি বা তার সঙ্গে যারা ঈমানদার ছিলেন তাদেরকে আমি নাজাত দিলাম, তাদেরকে আমি সেফটি এন্ড সিকিউরিটি দিলাম। ইল্লাম রাআতাহু, তবে তার স্ত্রীটা কানাত মিনাল গাবিরিন, সে ধ্বংসে নিপতিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়া আমতারনা আলাইহিম মাতারা, আমি তাদের প্রতি অভিশাপের বৃষ্টি, প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করলাম। কাইফা কানা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, দেখুন এখন এই সীমা লঙ্ঘনকারীদের শাস্তি কি হয়েছে। লূত আলাইহিস সালামের স্ত্রী, সে ছিল তার বাপ দাদা কওমে লূতের অন্যদের আদর্শে বিশ্বাসী ছিল। সেই খবর দিয়েছিল যে তিনজন সুন্দর চেহারার ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন, এদেরকে তিনটা বালক এসেছে, তোমাদের চমৎকার শিকার এসেছে, আসো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বললেন যে এখন ওরা আসছে, আমি আমার আযাবের ফয়সালা করে ফেলবো, তুমি তাড়াতাড়ি ভাগো, তোমার সঙ্গে তোমার আহল পরিবারের সদস্যদেরকে নিয়ে যাও, তবে তোমার স্ত্রীকে নিও না। সে মনে মনে কাফেরদের সঙ্গে তার যোগাযোগ, কাজেই তার শাস্তি অবধারিত, তাকে ছাড়া চলে যাও। এবং ওনারা দ্রুত গতিতে পার হয়ে গেলেন। আর রাতের অন্ধকারে যখন তারা আসলো এই যুবকদের উপর হামলা করতে, মেহমান দ্বারা এসেছে, ফেরেশতাদেরকে মানুষের সুরত ধরে পাঠানো হয়েছে, কাছে আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলার আযাবের ফয়সালা হয়ে গেল। আল্লাহ তাআলা কি করলেন? তাদেরকে এই জমিনের টুকরাটার মধ্যে আল্লাহ পাথরে আগুনের বৃষ্টি বর্ষণ করলেন। আর এই জমিনের টুকরাটাকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, এই জমিন থেকে টুকরাটাকে উপরে উঠানো হলো। এভাবে গোটা বিরাট, আপনারা যে
ওই এলাকায় যান, মৃত সাগর, এটা কি ছোটখাটো জিনিস? একটা সাগরের মতোই, যদিও দুনিয়ার কোন সাগরের সঙ্গে তার কোনো কানেকশন নেই, সব সাগরের কানেকশন আছে দুনিয়ার, কিন্তু এটা এমন একটি মৃত সাগর, অর্থাৎ কোনো কানেকশন নাই কোনো দুনিয়ার, চতুর্দিক থেকে স্থল, মানে বড় একটা লেকের মতো আর কি, সাইজ প্রায় সাগরের মতো। এই পুরো অংশ, পুরো দেশ এর টুকরা উপরে উঠে গেল। সহি রেওয়ায়েত এসেছে এত উপরে উঠেছে যে শেষ আসমানের ফেরেশতারা হাঁস মুরগির চিৎকার শুনতে পেয়েছেন, পশু পাখি বাচ্চা মানুষের আর্তনাদ শুনতে পেয়েছেন। প্রস্তর নিক্ষেপ চলছে আর উপরে উঠানো হয়েছে, তারপরে নিয়ে উল্টিয়ে ধপ করে ফেলে দেওয়া হয়েছে, আর ফেলে দিয়ে এটাকে এত গভীরে নিচে নেওয়া হয়েছে যার ফলে সেই জায়গায় একটি সাগর সৃষ্টি হয়ে গেছে, আর সেটা নাম হলো মৃত সাগর। আর সেই এলাকার নাম ছিল সাদুম। বাইবেলে এই ঘটনা পুরোপুরি আছে, একদম এরকমই প্রায় কোরআনের মতো। এবং এখান থেকে সডমি ওয়ার্ডটা আসছে এই সাদুম থেকে, বাইবেলে একই শব্দ ব্যবহার করা হয়েছে। মানুষ এই সমস্ত ইতিহাস জানার পরেও এত বড় অভিশাপের দিকে কিভাবে মানুষ এগিয়ে যেতে পারে? আল্লাহ তাআলা এভাবে পুরো জাতিকে ধ্বংস করে ফেললেন এবং সেখানে আর কেউ বেঁচে থাকলো না, একমাত্র লূত আলাইহিস সালাম, তার সঙ্গে তারা ঈমানদার ছিলেন এবং তার পরিবারের সদস্য তারা ঈমানদার ছিলেন, কিন্তু তার স্ত্রীও এই প্রস্তর নিক্ষেপে তিনিও শেষ হয়ে গেলেন। অনেক রেওয়ায়েতে, মেজরিটি রেওয়ায়েতে তিনি স্ত্রীকে আনেননি, বলেনই না স্ত্রী থেকে গেছে, কিন্তু কোন কোন রেওয়ায়েতে আসছে স্ত্রী আসছিল পিছনে পিছনে চলতেছিল, কিন্তু হঠাৎ করে স্ত্রী পিছন দিকে তাকিয়েছিল, তখন একটা পাথর এসে তাকে অ্যাটাক করেছে এবং সেখানে সে নিহত হয়ে যায়। অধিকতার সহি কথা হলো সে আসে নাই, ওখানেই ছিল, আযাবের মধ্যে সে নিপতিত হয়েছে। আল্লাহ তাআলা যুগে যুগে এগুলা এক্সাম্পল রেখেছেন, পৃথিবীর মানুষকে শিক্ষা নিতে বলেছেন, কিন্তু এখন পৃথিবীর মানুষ এত বেসামাল হয়ে গিয়েছে, এই কথাগুলো বলার মতো সুযোগও দিতে চাচ্ছে না। এই কথাগুলো বলাটাও কিন্তু ক্রাইমের দিকে পরিগণিত হয়ে যাচ্ছে। জানি না আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত ক্রাইম থেকে কিভাবে হেফাজত করবেন। পৃথিবীর বিভিন্ন দেশের সভ্যতা, সংস্কৃতি, মিডিয়া এই দিকে নিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে অনেক খবর আসে আমাদের মুসলমানদের ছেলে পেলে এই লাইনে অনেক দূর এগিয়ে গিয়েছে। বহু ঘটনা আছে, অনেক বিয়ে শাদী টিকছে না এই সমস্ত ঘটনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন।